স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হুম, আচ্ছা, চলো আমাদের যে টপিকটা হচ্ছিল সেটা কমপ্লিট করা যাক। তো আমাদের কি বলছিলাম, বিজনেস মডেল সম্পর্কে ডিসকাশন হচ্ছে, বি টু সিটা কমপ্লিট হয়ে গেছে পুরো, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আজকে আমরা নেক্সট মডেল সম্পর্কে দেখব, বি টু বি। এর নামগুলো থেকে মিনিং বের করা খুবই সোজা। বি মানে হচ্ছে বিজনেস, সি মানে হচ্ছে কাস্টমার, আর জি মানে যদি কোথাও দেখো যে জি লেখা আছে তাহলে সেটা হচ্ছে গভর্নমেন্ট। তো সেই অনুযায়ী বিজনেসটার নাম লিখে দেবে, যেমন এখানে আছে দেখো বি টু বি, তার মানে এর ফুল ফর্মটা হবে বিজনেস টু বিজনেস। তো কি বলছে, ইন বিজনেস টু বিজনেস ই কমার্স দ্য কোম্পানিজ আর ডুইং বিজনেস ইচ আদার। মনে করো কোনো একটা মোবাইল ব্র্যান্ড, আহ, সে তার যে মোবাইল প্রোডাক্ট তৈরি করছে, সেই মোবাইল প্রোডাক্ট তৈরি করার জন্য তার প্রসেসর লাগবে, ক্যামেরা লাগবে, বিভিন্ন স্টোরেজ ডিভাইসের জন্য স্টোরেজ ডিভাইস গুলো বিভিন্ন কোম্পানি থেকে কিনতে হবে। তো এই যে একটা কোম্পানি অন্য কোম্পানির ওপর নির্ভর হয়ে আছে, এইগুলোকেই তুমি বিজনেস টু বিজনেস হিসেবে আইডেন্টিফাই করতে পারো। ঠিক আছে? জিনিসটা খুবই ইজি। সেটাই বলছে, বিজনেস টু বিজনেস ই কমার্স দ্য কোম্পানিজ আর ডুইং বিজনেস উইথ ইচ আদার, বি টু বি টেক্স প্লেস বিটুইন টু বিজনেস হোয়ার ওয়ান বিজনেস প্রোভাইড সার্ভিস টু আদার বিজনেস। ঠিক আছে? তুমি নিজের মতো করে বিভিন্ন রকম এক্সাম্পল এখানে দিতে পারো। তো এখানে একটা এক্সাম্পল খুব সম্ভবত দেওয়া আছে, দেখো, ইন দিস টাইপ ই কমার্স দ্য ফাইনাল কাস্টমার ইজ নট ইনভলভড। অবশ্যই দুটো কোম্পানি বিজনেসের মধ্যে যখন হচ্ছে তখন যে নর্মাল কাস্টমার, সেখানে ইনভলভমেন্ট তার থাকবে না। যখন প্রোডাক্টটা ফাইনালি তৈরি হয়ে যাবে তখন মার্কেটে সেটা লঞ্চ হবে এবং তখন সেটা কাস্টমার কিনবে। তো সেই মডেলটা আবার অন্যরকম হয়ে যাবে। তো বি টু বি তে কাস্টমারের কোনো ডাইরেক্ট ইনভলভমেন্ট নেই, এই কথাটা কিন্তু মার্ক করো। কারণ তোমাদের যেহেতু এমসিকিউ বেসের কোশ্চেন, তো তো কাস্টমারের কোথায় ইনভলভমেন্ট নেই, তো এইরকম কোশ্চেন কিন্তু তোমাদের দিতে পারে। তো তারপর কি বলছে দেখো, দিস অনলাইন ট্রানজাকশন অনলি ইনভলভ দ্য ম্যানুফ্যাকচারার্স, হোলসেলার্স অ্যান্ড রিটেলার্স। ঠিক আছে? তো এই পয়েন্টটা করো, তারপর ডায়াগ্রামটা, আমি আগে ডায়াগ্রামটা ডিসকাসই করে দিই। তো দেখো, একটা বিজনেস অন্য বিজনেসের সাথে কিভাবে কমিউনিকেট করছে। ফার্স্ট বিজনেস ওয়ান, বিজনেস টু। বিজনেস ওয়ান মনে করো সাপ্লাইজ করছে বিজনেস টু কে। সে এবার সেই অনুযায়ী ফার্স্টে অর্ডার দিয়েছে, বিজনেস টু মনে করো অর্ডার দিয়েছে তার কি কি প্রয়োজন। তো সেই অনুযায়ী বিজনেস ওয়ান সেই জিনিসগুলোকে তাকে সাপ্লাইজ করলো। এরপর বিজনেস টু সেগুলোকে রেডি করলো, সেগুলো হোলসেলারকে দিয়ে দিল। এবার সে তোমার সেল করছে কাস্টমারকে। তো মেন যে সাইকেলটা হচ্ছে তোমার আহ বি টু বি এর, সেইটা হচ্ছে এই ওপরেরটা, নিচেরটা কিন্তু ইনক্লুডেড নয়। ঠিক আছে? নিচেরটা তখন ইনক্লুডেড যখন ফাইনাল প্রোডাক্ট রেডি হয়ে যাবে। ঠিক আছে? তাই জন্য বি টু বি তে কাস্টমারের কোনো ডাইরেক্ট ইনভলভমেন্ট নেই। এটা দেখিয়েছে যদিও যে বিজনেস টু যখন প্রোডাক্টটাকে রেডি করে নিল তখন হোলসেলারের থ্রু সেটাকে সেল করছে কাস্টমারকে। তো কিন্তু ডাইরেক্ট বি টু বি বিজনেস যদি আমি দেখি, তাহলে সেখানে কিন্তু এই বিজনেস মডেলে কাস্টমারের এইটুকুনিতে কাস্টমারের কোথাও ইনভলভমেন্ট নেই। ক্লিয়ার? তো এক্সাম্পল কি দিয়েছে দেখো, এ হোলসেলার প্লেস অ্যান অর্ডার ফ্রম কোম্পানি ওয়েবসাইট, ম্যানুফ্যাকচারার বলতে পারো, and after receiving the consignment, sells and pro to final customers who comes by and the product at one of its retail outlets. ঠিক আছে? তো এটা দিয়েছে, তোমাদের মোবাইলে যে এক্সাম্পলটা দিলাম ওটাও বলতে পারো। তো দেখো, এই পয়েন্ট একটু নোট করে নাও, হয়ে গেলে আমাকে জানো। তো তোমাদের যেহেতু এমসিকিউ কোশ্চেন, এই কুচকাচ জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। যেমন বি টু বি তে কাস্টমারের কোনো ডাইরেক্ট ইনভলভমেন্ট নেই। তো নোট করো, হয়ে গেলে আমাকে জানো। নেক্সট যে মডেলটা আসছে সেটা দেখো, কাস্টমার টু কাস্টমার।
এখানে দুটো কাস্টমারের মধ্যে ডাইরেক্ট তোমরা বিজনেসটা স্টাবলিশ হচ্ছে। তো কাস্টমার টু কাস্টমারে দেখো, তোমার ডায়াগ্রামটা এরকম হয়। কাস্টমার ওয়ান সে ওয়েবসাইটের থ্রু কোনো কিছু একটা অর্ডার দিল, ওয়ান টু সেল প্রোডাক্ট, আর এ ওয়ান টু বাই, যেটা সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র হয় বা ওল্ড জিনিসপত্র, যেমন ওয়েলএক্স এর তোমরা নাম শুনেছো। তো ওয়েবসাইটটা এখন আর অতটাও ফেমাস নয়। তো ওয়েলএক্স এর আগে খুব বিক্রি হতো। ওয়েলএক্স এ তোমরা বিভিন্ন তোমার পুরাতন জিনিসপত্র সেল করতে পারতে, অন্য কাস্টমাররা সেটা কিনতে পারত। হোপফুলি সবাই নামটা শুনেছো ওয়েলস। তো সেম জিনিসটা কাস্টমার টু কাস্টমার বিজনেস একটা স্টাবলিশ করতে সাহায্য করে সি টু সি। তো কাস্টমার ওয়ান সে ওয়েবসাইটে টু সে কি সেল করতে চাইছে, ওয়ান টু সেল প্রোডাক্ট, সেটা এখানে লিস্টেড করলো, এবং কাস্টমার টু সেটাকে বাই করার জন্য সে চাইছে। তো সেক্ষেত্রে সে রিসিভস প্রোডাক্ট করছে আর এ রিসিপ্টে মানি করছে। তো এইভাবে একটা তোমার সি টু সি বিজনেস মডেল কিন্তু হয়ে থাকে। তো কি বলছে দেখো, কাস্টমার টু কাস্টমার, এ বিজনেস দ্য কাস্টমার আর ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ ইচ আদার, নো কোম্পানি ইজ ইনভলভ। তো এই জিনিস, ছোট ছোট জিনিসগুলো একটু মাথায় রেখো। সি টু সি তে কিন্তু ডাইরেক্ট কোম্পানির কোনো ইনভলভমেন্ট নেই। ইট হেল্পস পিপল সেলস দেয়ার পার্সোনাল গুডস অ্যান্ড অ্যাসেটস ডাইরেক্টলি টু অ্যান্ড ইন্টারেস্টেড পার্টি। তো তোমার মনে করো পুরাতন একটা ফোন তুমি বিক্রি করতে চাইছো, সেক্ষেত্রে তুমি সেখানে লিস্ট করে দিলে, এবং সে আহ, যদি কিনতে চায় সেই রকম তার ফিচার্স গুলো সে চেক করে নিয়ে ঠিক অনায়াসেই তোমার ওই পুরাতন জিনিসটা কিনে নিতে পারে। C2C in e-commerce takes place between two customers, where one customer sells an item through an online access, while the other customer purchase the item by offering the highest bid. তো এইভাবে আহ জিনিসগুলো কাজ করে থাকে। যেমন ওয়েলএক্স এর কথা বললাম তোমাদের, কাস্টমার ওয়ান টু সেল এ কার, মনে করো তোমার পুরাতন বাইক তুমি বিক্রি করে দিতে চাইছো, তো সেক্ষেত্রে সেটা লিস্ট করতে পারো। সো হি ক্যান প্লেস হিজ হার কার অন এ ওয়েবসাইট লাইক ওয়েলএক্স, ইবে। ইবে হচ্ছে আমেরিকান বেস একটা কোম্পানি। তো এখানে তোমরা লিস্ট করতে পারো পুরাতন জিনিসপত্র। হোয়াইল কাস্টমার টু ওয়ান্টস টু বাই দ্য কার, সো কাস্টমার টু ক্যান কন্টাক্ট কাস্টমার ওয়ান অ্যান্ড বাই দ্য কার ফ্রম হিম। তো এই মডেলটাকে আমরা বলবো সি টু সি মডেল, অর্থাৎ কাস্টমার টু কাস্টমার মডেল, যেখানে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, নো কোম্পানি ইজ ইনভলভ। ঠিক আছে, এখানে ডাইরেক্ট কোনো কোম্পানির কিন্তু ইনভলভমেন্ট নেই। তো ফার্স্ট ডায়াগ্রামটা যেভাবে ড্র করেছিলে করে নাও, তারপর ডেফিনেশনটা লিখে নেবে। তো এখানে যে জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, কার ইনভলভমেন্ট আছে কার ইনভলভমেন্ট নেই, এবং কোম্পানির নাম দিয়ে বলে দেবে যে এটা কি টাইপের বিজনেস। তো ও যদি বলে ওয়েলএক্স, তখন সেটাকে বলতে হবে কিন্তু সি টু সি বিজনেস। তো এই জিনিসগুলো মাথায় একটু রেখো। ডাইরেক্ট কোম্পানির নাম দিয়ে তোমাদের এমসিকিউ কোশ্চেন করতে পারে। তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সি টু বি, অর্থাৎ কাস্টমার টু বিজনেস। আগে আমরা কি পড়েছিলাম, বিজনেস টু কাস্টমার, এটা তার উল্টো। সেটাই বলছে দিস ইজ দ্য রিভার্স অফ বি টু সি, অর্থাৎ বিজনেস টু কাস্টমার, ইট ইজ এ কাস্টমার টু বিজনেস, যেটাকে আমরা সংক্ষেপে বলি সি টু বি। In customer to business e-commerce, the consumer provides a good or some service to the company. In this business model, the customer creates a value and the business consume that value. তোমাদের যে ফ্রিল্যান্সিং এর কনসেপ্টটা বলেছিলাম, ফ্রিল্যান্সিং হোপফুলি সবাই জানো, যে ঘরে বসে কাজ করা, বিভিন্ন কোম্পানির হয়ে কাজ করা। সেই ফ্রিল্যান্সিং যে ব্যাপারগুলো, সেইগুলো কিন্তু তোমার সি টু বিজনেসের আন্ডারে আসে, অর্থাৎ কাস্টমার টু বিজনেস। তো এক্সাম্পল অফ কাস্টমার টু এক্সাম্পল কি বলছে দেখো, কাস্টমার প্লেস সাম of their services or products on the website. If the service or products create value for business organization, then they order these service or products. But in the most cases, service
when the deal is done, they receive service and or products and the customer receives money. So freelancing website like Fiverr, Freelancer work on C2B business model. এগুলো বিভিন্ন একটা ফ্রিল্যান্সিং যে হয় সেগুলো করার জন্য এই ওয়েবসাইট গুলো অ্যাভেলেবেল আছে। এখানে তোমরা বিভিন্ন ফ্রিল্যান্সিং এর কাজকর্ম পেয়ে যাবে, যেমন ফাইবার, ফ্রিল্যান্সার। তো এইগুলো হচ্ছে তোমার C2B বিজনেস মডেল কাজ করে। হোপফুলি বোঝা গেল। এবার ডায়াগ্রামটা দেখা যায়। ডায়াগ্রামটা খুবই ইজি। দেখো, একটা বিজনেস আছে আর একটা কাস্টমার আছে। সে পোস্ট পার্টিকুলার সার্ভিস আর প্রোডাক্ট একটা ওয়েবসাইটের থ্রু পোস্ট করছে। হায়ার সার্ভিস প্রোডাক্ট যেটা বিজনেস সেটাকে নিয়ে, মনে করো তুমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট জানো। ওয়েবসাইট ডেভেলপমেন্ট জানো, তুমি তোমার একটা পোর্টফোলিও বানিয়ে রেখেছো, সেটা তুমি শোকেস করছো তাদের ওয়েবসাইটের থ্রু। তো সেইটা তুমি শোকেস করাতে তারা এবার ইন্টারেস্টেড হলো, তোমাকে হায়ার করলো তোমার সার্ভিসের জন্য। সেই সার্ভিসটা তুমি তাদেরকে প্রোভাইড করলে এবং তার বিনিময়ে তারা তোমাকে মানি দিল, এবং তুমি তাদেরকে প্রোডাক্ট এবং বা সার্ভিস যেটা তুমি দেবে বলে ডিমান্ড করছো সেই জিনিসটা তাদের প্রোভাইড করলে। তো বেসিক্যালি একটা ফ্রিল্যান্সিং ওয়েবসাইট কিভাবে কাজ করে সেটার একটা উদাহরণ হচ্ছে C2B, অর্থাৎ কাস্টমার টু বিজনেস। তো করে নাও, হয়ে গেলে জানাও। তো হোপফুলি সবাই নোট করলে। তো তোমাদের সিলেবাস ওয়াইজ আরো কিছু মডেল আছে, কিন্তু আমি যে নোটসটা ফলো করছি সেখানে মডেলটা নেই। মেনলি মডেল হচ্ছে এই চার পাঁচটাই। এবার তুমি আরো এটাকে বাড়াতে পারো। এবার তোমাদের সিলেবাসটা যদি আমি দেখি, তো একবার হোপফুলি সবাই লিখেছো। আমি এটা চেঞ্জ করছি। অভিনীল হয়েছে তো? হ্যাঁ স্যার। ওকে। তো নেক্সট আমি যদি এটা দেখাই তোমাদের সিলেবাস অনুযায়ী, তো C2C তো আমরা দেখলাম, কাস্টমার টু কাস্টমার। নেক্সট C2G, এই জিনিসটা আমরা দেখিনি। G2G দেখিনি, B2G দেখিনি। জি যেখানেই আসবে সেটা হচ্ছে গভর্নমেন্টের ব্যাপার স্যাপার চলে আসছে। তাহলে কাস্টমার যখন ডাইরেক্ট গভর্নমেন্টের সাথে কোনো বিজনেস করছে, বা গভর্নমেন্ট, দুটো গভর্নমেন্টের মধ্যে যদি বিজনেস হয়, বা একটা বিজনেস একটা গভর্নমেন্টের মধ্যে যদি কোনো বিজনেস হয়, তো সেই জিনিসগুলোকে আমরা C2C অর্থাৎ কাস্টমার টু বিজনেস, G2G অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, B2G বিজনেস টু গভর্নমেন্ট হিসেবে আইডেন্টিফাই করতে পারি। তো এই নিয়ে তোমাদের যেহেতু এটা সিলেবাসে নেই, আমি আলাদা একটা ডকুমেন্ট তৈরি করার চেষ্টা করেছি। তো দেখো, আহ তো তোমাদের এই চারটা মনে রাখলেই হয়ে যাবে। দেখো, মেন হচ্ছে এই চারটে একটু মনে রাখো, কিভাবে কি কাজ করে তোমরা নিজেরাই ডেসক্রাইব করে দিতে পারবে। কারণ তোমরা ইতিমধ্যে ফ্লোটা বুঝতে পেরে গেছো, কিভাবে কি কাজটা হচ্ছে, ডায়াগ্রামটা অবশ্যই আইডেন্টিফাই করতে পারছো। তো এখানে দেখো, সবকটা মডেল আমি লিস্ট করে নিয়েছি, তার ডেফিনেশন এন্ড দু একটা করে এক্সাম্পল আমি দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো কি বলছে, ফার্স্ট হচ্ছে C2C, যেটা আমরা পড়েওছি, কাস্টমার টু কাস্টমার। তো এখানে অনেক রকম কোম্পানি আছে, কোম্পানিগুলোর নাম হয়তো তোমরা আগে নাও শুনে থাকতে পারবে। তো সেই কোম্পানিগুলো এখানে ইনক্লুড করেছে, পারলে মনে রেখো, না আর মনে রাখলেও হবে, নিজের মতো করে যদি এক্সাম্পলটা গুছিয়ে লিখে দিতে পারো তাতেও চলবে। তো C2C যেমন আমরা ইবে, এই কোম্পানিগুলো খুব একটা ফেমাস নয়, তাই জন্য এগুলো সবাই নাম মনে রাখে না। এগুলো C2C মডেলেই কাজ করে, ওই জন্য এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। নেক্সট হচ্ছে C2G, যেটা হচ্ছে কাস্টমার টু গভর্নমেন্ট, যে এখনই তোমাদের বললাম। দেখো, কাস্টমার গভর্নমেন্টের সাথে কখন বিজনেস এস্টাবলিশ করবে, বিজনেস তো বিভিন্ন রকম হয় তোমরা জানো, যে একটা নির্দিষ্ট ইনকামের ওপরে গেলে বা বিভিন্ন ক্ষেত্রে তোমাকে ট্যাক্স দিতে হয়। ঠিক আছে, সেটা কাকে দিতে হয়? অবশ্যই গভর্নমেন্টকে। তো এই যে ট্যাক্স পে করতে হচ্ছে, এটা যে ওয়েবসাইটের থ্রু হচ্ছে, সেই ওয়েবসাইটটা তুমি অ্যাজ এ এক্সাম্পল হিসেবে বলতে পারো C2C, অর্থাৎ কাস্টমার টু গভর্নমেন্ট, পেইং ট্যাক্স, অ্যাপ্লাইং ফর লাইসেন্স। মনে করো কোনো লাইসেন্সের, তোমার ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করছো, তো সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কাস্টমার টু গভর্নমেন্ট বিজনেসের আন্ডারেই পড়ছে। তো এই জিনিসটা একটু মাথায় রেখো, কি কি হতে পারে, পেইং ট্যাক্স এবং অ্যাপ্লাইং ফর লাইসেন্স। ঠিক আছে?
যেখানে গভর্নমেন্টের সাথে ডাইরেক্ট ডিল করা হচ্ছে, মানে গভর্নমেন্টের ওয়েবসাইটের থ্রু। তো সেক্ষেত্রে কাস্টমার ডাইরেক্ট গভর্নমেন্টকে ট্যাক্স পে করলে ট্যাক্সটা পে করছে, যদি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে তাহলে গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করছে। তো এটা হচ্ছে তোমার এক্সাম্পল অফ C2G। ঠিক আছে, নেক্সট হচ্ছে G2G, অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। তো গভর্নমেন্ট গভর্নমেন্ট মানে দুটো সরকারের মধ্যে বিভিন্ন রকম চুক্তি, বিভিন্ন রকম বিজনেস হয়ে থাকে, বিভিন্ন দেশের গভর্নমেন্টের সাথেও হয়ে থাকে। তো সেই জিনিসটা আমার আসছে G2G এর আন্ডারে, অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। যেমন ডাটা শেয়ারিং বিটুইন গভর্নমেন্ট এজেন্সিস, বিভিন্ন এজেন্সির মধ্যে ডাটা শেয়ারিং হয়। যেমন তোমার ডিফেন্সের কোনো এজেন্সি আছে, অন্য দেশেরও ডিফেন্সের কোনো এজেন্সি আছে, তাদের মধ্যে কখন কমিউনিকেট দরকার হলে বা বিজনেস এস্টাবলিশ করতে গেলে দুটো বিজনেসের এর কিছু স্ট্রং পয়েন্ট আছে, এর কিছু স্ট্রং পয়েন্ট আছে, সেই নিয়ে কিছু বিজনেসের মধ্যে কনভারসেশন হলো, সেগুলো সবকিছুই তোমার চলে আসছে তার আন্ডারে G2G, অর্থাৎ গভর্নমেন্ট টু বিজনেসের আন্ডারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে B2G, অর্থাৎ বিজনেস আর গভর্নমেন্টের মধ্যে যদি কোনো বিজনেস হয় তাহলে সেটাকে আমরা B2G হিসেবে আইডেন্টিফাই করব। যেমন তোমরা টিসিএস এর নাম শুনেছো, টিসিএস কোম্পানির নাম শুনেছো তো? তারা বিভিন্ন কোম্পানিকে সার্ভিস প্রোভাইড করে থাকে। এই যে ব্যাংকিং সার্ভিস গুলো, এগুলো বেশিরভাগই হচ্ছে টিসিএস এর তৈরি করা। বা আমাদের যে রেল বুকিং ওয়েবসাইট আছে সেটাও কিন্তু টিসিএস ডেভেলপ করে দিয়েছে। তো টিসিএস হচ্ছে টাটা কনসালটেন্সি সার্ভিস, যারা বিভিন্ন রকম সার্ভিস গভর্নমেন্টে প্রোভাইড করে থাকে। শুধু টিসিএস নয়, আরো অনেক কোম্পানি আছে, আমি টিসিএসটা এজ এক্সাম্পল হিসেবে বললাম। তো তারা কি করে, কোম্পানি থেকে বিভিন্ন রকম অর্ডার গুলো নেয়। কোম্পানির কি মানে মনে করো গভর্নমেন্টের একটা রেল বুকিং ওয়েবসাইটের প্রয়োজন, এবার গভর্নমেন্ট তো সেই রকম টিম নেই। তাই এই কোম্পানিগুলো যেগুলো প্রাইভেট ফার্ম আছে তাদেরকে এই অর্ডার গুলো দিয়ে দেয়। দিয়ে দেওয়ার ফলে তারা সেই জিনিসটা রেডি করে, তার বিনিময়ে তারা টাকা নেয় এবং পুরো জিনিসটাকে ফুলফিল করে দেয়। এই যে বিজনেস মডেল, এই বিজনেস মডেলটাকে আমরা বলতে পারি B2G। ঠিক আছে, অর্থাৎ বিজনেস টু গভর্নমেন্ট, টেক কোম্পানি সাপ্লাইজ গভর্নমেন্ট কন্টেন্টস। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে একটু মাথায় রেখে নেক্সট হচ্ছে বিজনেস টু প্রফেশনাল, যেটাকে আমরা বলতে পারি B2P। যেমন লিঙ্কডইন, লিঙ্কডইনে কি হয়, বিভিন্ন প্রফেশনাল আছে, এবার সেখানে বিভিন্ন বিজনেস কোম্পানিও আছে, এবং তাদের মধ্যে যদি কোনো বিজনেস স্টাবলিশ হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি B2P, অর্থাৎ বিজনেস টু প্রফেশনাল। লিঙ্কডইন প্রিমিয়াম, কুইক বুকস বলেও একটা ওয়েবসাইট আছে, সেখানেও তুমি এই জিনিসগুলো, এই ফেসিলিটিটা পেয়ে যাবে। তো এইটা হচ্ছে তোমার B2P এর আন্ডারে পড়ছে। নেক্সট যেটা হচ্ছে B2A, যার ফুল ফর্ম হচ্ছে বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেশনস। যেমন আইটি সার্ভিস ফর পাবলিক ইনস্টিটিউশন অ্যাডমিনিস্ট্রেশনে, বিভিন্ন ইনস্টিটিউশনের পাবলিক আইটি সার্ভিস প্রয়োজন হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে যে বিজনেস মডেলটা হয়ে থাকে সেটাকে আমরা B2A, অর্থাৎ বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেশন বলে আইডেন্টিফাই করতে পারি। নেক্সট হচ্ছে পেয়ার টু পেয়ার। ঠিক আছে, তো বিভিন্ন রকম সার্ভিস হয়, যেমন বিটকয়েন ট্রানজ্যাকশন হতে পারে। বিটকয়েন ট্রানজ্যাকশনে পেয়ার টু পেয়ার এই মডেলটা ফলো করা হয়। তো সেক্ষেত্রে এটা আমি পেয়ার টু পেয়ার মধ্যে রাখতে পারি। নেক্সট হচ্ছে কাস্টমার টু অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ পেইং ফাইন্স, অ্যাপ্লাইং গভর্নমেন্টস বেনিফিট। তো এইটা হচ্ছে কাস্টমার টু অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে পড়ে। বিভিন্ন রকম ফাইন্স বা অ্যাপ্লাইং গভর্নমেন্টস বেনিফিটস এর জন্য আমরা অ্যাডমিনিস্ট্রেশনে কন্ট্যাক্ট করতে পারি, সেটা হচ্ছে কাস্টমার টু অ্যাডমিনিস্ট্রেশন। নেক্সট বিজনেস টু বিজনেস, আমরা এটা আগেও দেখেছি। আর B2C, বিজনেস টু কাস্টমার, যেটা আমরা দেখেছি, এবং খুব ফেমাস উদাহরণ অ্যামাজন, নেটফ্লিক্স এগুলো দিতে পারো B2C হিসেবে। তো এই চার্টটা যদি ভালো করে নোট করে রাখো তাহলে তোমার পুরো কোশ্চেন অ্যান্সার সলভ কিন্তু এখান থেকেই হয়ে যাবে, একটু মাথায় রাখলেই। এই চার্টটা ভালো করে একটু নোট করো। আর যে পয়েন্টগুলো আমি ওখানে করিয়েছি সেগুলো পাশে চাইলে স্টার মার্ক দিয়ে রাখতে পারো। এইটা ভালো করে লিখে রাখো, কারণ এইটা যদি একটা পুরোটা মনে রাখতে পারো তাহলে যে কোনো জায়গা থেকে যাই কোশ্চেন দিক না কেন, এই বিজনেস মডেল রিলেটেড সবটাই অ্যান্সার করতে পারবে।
ঠিক আছে? তো সবাই এটা নোট করো, খুব ইম্পর্টেন্ট একটা চার্ট, হয়ে গেলে আমাকে জানাও। হোপফুলি সবাই কমপ্লিট করলে। তো আমাদের সমস্ত বিজনেস মডেলটা কভার হয়ে গেল। আমাদের সিলেবাসটা একবার দেখা যাক। তো তোমাদের সিলেবাস অনুযায়ী সি টু সি ছিল, সি টু জি, জি টু জি, বি টু জি, বি টু পি, বি টু এ, বি টু পি, বি টু এ, সি টু এ, বি টু পি, বি টু সি, সবটাই আমাদের কভার হয়ে গেছে। তো আমাদের এই পোর্শনটা, অর্থাৎ ই কমার্সের অ্যান ইন্ট্রোডাকশন টু ইলেকট্রনিক কমার্স, তার এই যে ফার্স্ট পার্টটি, এই ফার্স্ট পার্টটা পুরোটা কমপ্লিট হলো। ঠিক আছে? যেহেতু আজকে একটু টাইম আছে, তো আমরা একটু ইন্টারনেট, যদিও আমাদের আইডিয়া আছে সেই জিনিসগুলো সম্পর্কে, তাহলে একটু পড়াশোনা শুরু করি। তো আমাদের এই পোর্শনটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সিলেবাস খুব বেশি বড় নয়, তো মোটামুটি 2 মাসের মধ্যে পুরোটা কভার হয়ে যাবে। চলো, নেক্সট আমরা ইন্টারনেট, যদিও আমাদের আইডিয়া আছে, সেই আইডিয়া ওয়াইজ একটু এগোনোর চেষ্টা আরেকটা জিনিস হয়, তোমাদের যেহেতু ই কমার্স বলেছে তারপরেও একটু জিনিসটা বলে রাখি। আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে এম কমার্স। এম কমার্সের মানে হচ্ছে মোবাইল কমার্স, একটু মাথায় নামটা রেখে দিও। তোমাদের সিলেবাস ওয়াইজ আমি দেখতে পাচ্ছি না, তারপরেও আমি একটু তোমাদের ইন্ট্রোডিউস করে দিই। দুটো হয়, একটা ই কমার্স মানে যে কোনো জায়গায় জিনিসটা কাজ করবে, ইলেকট্রনিক যে কোনো প্ল্যাটফর্ম। আর একটা এম কমার্স, এম এর মানেটা নিশ্চয়ই বুঝতে পারছো, মোবাইল কমার্স। অর্থাৎ এখন প্রায় 90% ইউজার কিন্তু মোবাইল ইউজার। বেশিরভাগ এখন খুব বেশি কম্পিউটার সেরকম ভাবে ব্যাপক হারে ইউজ হয় না, যত হারে না তোমার মোবাইল ফোনটা ইউজ হয়। ওই জন্য কোম্পানিরাও টার্গেট করে যে অ্যাপ বা ওয়েবসাইটটা এমন ভাবে বিল্ড আপ করে যেটা মোবাইল ফ্রেন্ডলি। ওই জন্য এখানে যে টার্মোলজিটা চলে আসে এম কমার্স, সেটা হচ্ছে মোবাইল কমার্স। ঠিক আছে? তো mobile commerce means belong commercial transactions such as online banking, paying bills, making purchase using wireless device like mobile phones, tablets, like। তো ব্যাংকিং সিস্টেমটা আস্তে আস্তে পুরোটাই অনলাইনেই শিফট হয়ে গেছে। তো সেক্ষেত্রে তোমরা যে ব্যাংকিং সিস্টেমটা বলতে পারো, সেটা কিন্তু এম কমার্সের আন্ডারেই পড়ছে। ঠিক আছে? যেহেতু তোমাদের যদি দেখো যে অপশনে এমকম আছে তবেই দেবে, না তোমাদের ই কমার্স ওয়েবসাইটের মনে করো মোবাইল ব্যাংকিং হুইচ টাইপস অফ বিজনেস মডেল ফলো, তো এইরকম যদি কোশ্চেন থাকে তাহলে অ্যান্সার গুলো ভালো করে একটু দেখে নিয়ে তারপর মানে অপশন যেগুলো আছে সেগুলো দেখে নিয়ে তারপর অ্যান্সারটা দিও। ঠিক আছে? তো বিভিন্ন রকম প্ল্যাটফর্ম আছে, iOS, অ্যান্ড্রয়েড, মোবাইল ডিভাইসেস প্ল্যাটফর্ম, মোবাইল অ্যাপ্লিকেশন আছে, মোবাইল পেমেন্ট সিস্টেম যেটাকে এনএফসি বলা হয়, মোবাইল শপিং অ্যান্ড ইউজার এক্সপিরিয়েন্স, মোবাইল মার্কেটিং অ্যান্ড পার্সোনালাইজেশন, মোবাইল সিকিউরিটি। তো এই জিনিসগুলো তোমাদের সিলেবাস নেই বলে আমি ইন ডিটেলসে যাচ্ছি না, জাস্ট একটু পয়েন্টগুলো দেখিয়ে রাখছি। মোবাইল অ্যানালিসিস, কাস্টমার ইনসাইটস, মোবাইল স্ট্র্যাটেজিস ম্যানেজমেন্ট, ইন্টিগ্রেশন উইথ ই কমার্স সিস্টেম, মোবাইল কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট যেটাকে সংক্ষেপে সিআরএম বলা হচ্ছে, মোবাইল সোশ্যাল কমার্স, মোবাইল ইনোভেশনস অ্যান্ড এনার্জিং টেকনোলজি, এই জিনিসগুলো আছে। উম, তো সেম কিছু ই কমার্সের মতোই ফেসিলিটি এখানে পাবে, 24 কাস্টমার সাপোর্ট সমস্ত কিছু। তো এখানে খুব ইম্পর্টেন্ট, ওখানে যেমন মেলের মাধ্যমে হয়, এখানে এসএমএস বেস ট্রানজাকশন পেমেন্ট, মনে করো একটা পেমেন্ট করলে তারপর তার এসএমএস টা চলে এলো। তো এই জিনিসগুলো তোমরা ই কমার্সের মধ্যে খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবে। তো এই জিনিসগুলোই তোমাদের ছিল। হুম। সিকিউরিটি তো সব জায়গাতেই লেগে আছে। আহ, আমি ডিফারেন্সিয়েশনটা দেখিয়ে দিই একটু। তো মোবাইল কমার্সে কি কি আছে দেখো, পেমেন্ট সার্ভিস, লোকেশন সার্চ ফেসিলিটি, যেটা কিন্তু এম কমার্সে থাকে না। লোকেশন বেস, মনে করো তোমার লোকেশন কলকাতা, তাহলে কলকাতার আশেপাশে যে সমস্ত শপিং গুলো আছে, শপিং ওয়েবসাইট বা যে কোনো স্টোর আছে নিয়ার বাই সব, তো সেক্ষেত্রে সেইগুলো তোমাকে বেশি সাজেস্ট করবে। এটা কিন্তু এম কমার্সে
ফেসিলিটিটা পাওয়া যায়, অর্থাৎ লোকেশন সার্চ ফেসিলিটি, সিকিউরিটি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, ব্যাকএন্ড সাপোর্ট। তো এই জিনিসগুলো মোবাইল কমার্সে খুব পাওয়া যায়। মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বিভিন্ন রকম টেকনোলজি ইউজ হয়, অ্যান্ড্রয়েড আইওএস, অবজেক্টিভ সি, এইগুলো বিভিন্ন রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো মোবাইল অ্যাপ ডেভেলপে কাজ করে। ঠিক আছে, তো এগুলো আছে। টেকনোলজিটা আমাদের দেখতে হবে ইন্টারনেটের আন্ডারে, ওইখানে আমরা পুরো জিনিসটা আইডেন্টিফাই করবো। হুম, এখানেও বিজনেস মডেল আছে, পেমেন্ট মডেল, অ্যাডভার্টাইজমেন্ট মডেল, শপিং মডেল। যেহেতু সিলেবাসে তোমাদের আমি দেখতে পেলাম না এম কমার্স, ওই জন্য আমি আর ডিসকাস করছি না আর দেখতে গিয়ে। তো এই জিনিসটা পারলে একটু নোট, ই কমার্স আর এম কমার্সে বা একটা স্ক্রিনশট দিয়ে রেখো মধ্যে ডিফারেন্সটা কি। তো ই কমার্স দেখো কি বলছে, দ্য প্রসেস অফ বাইং এন্ড সেলিং প্রোডাক্টস অর সার্ভিসেস ওভার ইন্টারনেট বাই ইউজিং পার্সোনাল কম্পিউটার ল্যাপটপ ইজ কল্ড অ্যাজ ই কমার্স। ইটস এ রেফার টু ইলেকট্রনিক কমার্স। নেক্সট যেটা হচ্ছে এম কমার্স, সেখানে কি বলছে, দ্য প্রসেস অফ বাইং এন্ড সেলিং প্রোডাক্ট অর সার্ভিস ওভার দ্য ইন্টারনেট বাই ইউজিং ওয়্যারলেস হ্যান্ডসেট ডিভাইস লাইক মোবাইল ফোনস, ট্যাবলেটস। তো এখানে যে ডিভাইসটা, সেই ডিভাইসটা স্পেসিফিক হয়ে গেল। ঠিক আছে, কল্ড এম কমার্স, ইটস রেফার্স টু মোবাইল কমার্স। ঠিক আছে, ই কমার্স কি বলছে, ই কমার্স অ্যাক্টিভিটিস আর পারফর্মড উইথ দ্য হেল্প অফ দ্য ডেস্কটপ কম্পিউটার অ্যান্ড ল্যাপটপ। এখানে পিডিএ তোমরা আগের সেমিস্টারেও পড়েছো, যেটাকে পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট বলা হয়। তো মানে তোমার ফোনের কথাই বলছে, এম কমার্স অ্যাক্টিভিটিস আর পারফর্মড উইথ দ্য হেল্প অফ দ্য মোবাইল ডিভাইস লাইক স্মার্টফোন, ট্যাবলেটস অর পিডিএ, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। নেক্সট হচ্ছে ই কমার্স ইজ ওল্ডার কনসেপ্ট ডেভেলপড ইন 1917, আর এটা হচ্ছে নিউয়ার কনসেপ্ট যেটা 1990-তে হয়। ইট ইজ অ্যাকচুয়ালি এ সাবসেট অফ ই কমার্স। তো তোমরা ম্যাথ করেছো, সেট থিওরিও করেছো, সাবসেট জিনিসটা অবশ্যই বোঝো। একটা সেট, তার আন্ডারে যদি আরো একটা কিছু থাকে, সেটা মানে ওই সেটেরই মধ্যে বিলংস করছে তার একটা পোর্শন, তো সেইটা হচ্ছে সাবসেট। মানে এম কমার্সটা তোমার সাবসেট অফ ই কমার্স বলতে পারো। ঠিক আছে, তোমার সেট থিওরি যেহেতু পড়েছো, তো সাবসেট কথাটা আইডেন্টিফাই করতে প্রবলেম হবে না। তো ইন ই কমার্স দ্য ইউজ অফ ইন্টারনেট ইজ ম্যান্ডেটরি। In case of m-commerce, some activities can performed without internet also, like sending SMS to promote product service via mail. তো তোমাদের কিছুদিন পরেই ক্লাস 12 কমপ্লিট হবে। তো ক্লাস 12 যখনই কমপ্লিট হবে, দেখবে যে বিভিন্ন অর্গানাইজেশনে ভর্তির জন্য তোমার ফোনেতে হাজারো একটা এসএমএস ঢুকছে। অনেকে এখন থেকেই হয়তো ফেস করছো। তো এই যে প্রমোশন গুলো, এগুলো সবকিছুই হচ্ছে এম কমার্স। আর দেখবে আমরা যতটা না মেল চেক করি, তার থেকে বেশি এসএমএস এলেই সেটাকে সবার আগে খুলে দেখি, তাই তো। তো এই জন্য এখন কোম্পানিগুলোতেও এম কমার্স টার্গেট করছে। ঠিক আছে, তো কি বলছে, নেক্সট ইট রিচেবিলিটি অফ দ্য comparison low than the m commerce, as not as good is the portability. It is reachability is more than the e-commerce only due to the use of the mobile device. অবশ্যই যে কথাটা আমি আগেও বললাম, যে 90% ইউজারের কাছে মোবাইল, যত না ল্যাপটপ কম্পিউটার এখন সব ঘরে ঘরে পৌঁছে গেছে, মোবাইল কিন্তু সব ঘরে ঘরে পৌঁছে গেছে। তো এই জন্য এম কমার্সের যে ফেসিলিটিটা, সেটা সবাই উপভোগ করতে পারে। ঠিক আছে, তো চাইলে একটু নোট করে নিতে পারো দুটোর ডিফারেন্সটা, জাস্ট পয়েন্টগুলো লিখে নিতে পারো বা একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। তো যাই করো, হয়ে গেলে আমাকে জানাও। আচ্ছা, স্ক্রিনশট নিয়েছি। আচ্ছা, সায়ক নিয়ে এসো। হ্যাঁ স্যার, নিয়েছি। হুম, আচ্ছা, ঠিক আছে। তো নেক্সট আমাদের তোমাদের সিলেবাস ওয়াইজ যে জিনিসটা আছে, সেটা হচ্ছে আহ ইন্টারনেট এক্সট্রানেট, যেগুলো আমরা আগের সেমিস্টারে যখন নেটওয়ার্কিং পড়েছিলাম, এই নেটওয়ার্কিং এও আমরা জিনিসগুলো দেখেছিলাম। রোল অফ ইন্টারনেট ইন বি2বি অ্যাপ্লিকেশন, ওয়েব প্রমোশনস, ব্যানার, এক্সচেঞ্জ, শপিং বোর্ডস। তো চলো একটু শুরু করি।
এটা আজকে কমপ্লিট হবে না যদিও। দাঁড়াও, দেখতে পাচ্ছ তো? Yes. 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 তো ইন্ট্রোডাকশন আমরা দেখে নিয়েছি, ডেফিনেশন দেখেছি, মেইন অ্যাক্টিভিটিস অফ ই কমার্স আমরা দেখেছি, অনলাইন শপিং, ইলেকট্রনিক পেমেন্টস, ভার্চুয়াল অ্যাকশনস, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন টিকিটিং, ই কমার্স অ্যাক্টিভিটিস, গোলস অফ ই কমার্স দেখেছি, হিস্ট্রি অফ ই কমার্স, এখানে হিস্ট্রিটা আছে। এই হিস্ট্রি আমাদের অতটাও ইম্পর্টেন্ট নয়, স্কিপ করতে পারো। ই কমার্স বিজনেস ট্র্যাডিশনাল কমার্স, এই চারটে লিখেছিলাম কি, ই কমার্স বিজনেস ট্র্যাডিশনাল কমার্স, আর কনফার্ম করো তো। এটা কি করিয়েছিলাম, ই কমার্স বিজনেস ট্র্যাডিশনাল কমার্স? No, sir. করাইনি, দেখো আগের পিডিএফটা দেখে মনে না, পড়ছে। হয়েছিল। হ্যাঁ, হয়েছিল। আচ্ছা, হুম, নেক্সট যে পার্টটা যেটা ইন্টারনেটের আন্ডারে আসছে সেটা হচ্ছে টেকনিক্যাল কম্পোনেন্টস অফ ই কমার্স। তো যেহেতু অনলাইন ব্যাপার স্যাপার, তো টেকনিক্যাল কম্পোনেন্ট তো লাগবেই, আর উইদাউট ইন্টারনেট ই কমার্স রান করতে পারে না। ওই জন্য আমাদের নেটওয়ার্ক রিকোয়ারমেন্টটা এখানে প্রয়োজন পড়ছে। তো সেটাই বলছে, দেখো পয়েন্টটা করে নাও, টেকনিক্যাল কম্পোনেন্টস অফ ই কমার্স। তো ফার্স্ট আমাদের যে জিনিসটা টেকনিক্যাল কম্পোনেন্টের মধ্যে পড়বো সেটা নেটওয়ার্ক। সেই নেটওয়ার্ক সম্পর্কে ডিসকাশনের আগে কি বলছে একটু দেখা যাক। The internet has had such a huge impact on the world in business, media, and society that is easy to overlook the technology that uh, preceded it and enabled it, that has evolved subsequently in e-commerce terms. Through this does not mean the technology is less valid. Remember, we are trying to find the right tools for the right job. যেমন নেটওয়ার্কের এবার আমরা যে ক্লাসিফিকেশন গুলো জানি, ল্যান, ম্যান, ভ্যান, এই জিনিসগুলোই আবার এখানে একটু আমাদের ডিসকাশন করতে হবে। Network are electronic data highway which link computers together for the purpose of sharing resources. They are categorized by the type of the data transmission technology they use, whether they carry voice and data, whether they are পাবলিক অর প্রাইভেট। তো আমাদের বিভিন্ন নেটওয়ার্ক সম্পর্কে আইডিয়া ছিল, সেখানে পাবলিক নেটওয়ার্ক, প্রাইভেট নেটওয়ার্ক সম্পর্কে আমরা ডিল করেছিলাম। বিশেষ করে তোমরা যখন নেটওয়ার্কিং যে আগের সেমিস্টারে চ্যাপ্টারটা পড়েছো, তো সেখানে জিনিসগুলো ইন ডিটেলসে তোমরা শিখেছিলে। দ্য নেচার অফ কমিউনিকেশন, যেমন ডায়ালগ আর ডেডিকেটেড টু ভার্চুয়াল কানেক্টস অর ভার্চুয়াল কানেকশন, দ্য টাইপস অফ ফিজিক্যাল লিঙ্কস, আমরা বিভিন্ন কেবল অপটিক্স সম্পর্কে জেনেছিলাম, অপটিক্যাল ফাইবার, কক্সেলস কেবল, কপার ওয়্যার, এই জিনিসগুলো সম্পর্কে আমরা আইডিয়া নিয়েছিলাম। সেই জিনিসগুলোই একটা টেকনোলজি কিভাবে ই কমার্সের বিষয়ে দাঁড়িয়েছে সেগুলোই এখানে ডিসকাশন করছে। দ্য টাইপ অফ ডাটা ট্রান্সমিশন রেফার্স টু দ্য প্রোটোকল দে ইউজ। প্রোটোকল সম্পর্কে আমরা আইডিয়া নিয়েছিলাম, সেখানে আমরা ওয়েসআই মডেল সম্পর্কে দেখেছিলাম, টিসিপি আইপি দেখেছিলাম। তো দ্য সেট অফ রুলস দ্যাট কমিউনিকেশনস দ্যাট ends point of the connections use their exchange signals. Both endpoint must understand the observe the protocol. প্রোটোকল আমরা জানি যে দুটো ডিভাইসের মধ্যে কমিউনিকেট করানোর জন্য একটা সেম টাইপের প্রোটোকল মেনটেন করতে হয়, না হলে কিন্তু তুমি কি বলছো সে বুঝতে পারবে না। লেটস এক্সাম্পল, যে তুমি বাংলা জানো আর আরেকজন ইংলিশ জানে, তুমি যদি তাকে বাংলায় বলো সে কিন্তু কিছু বুঝতে পারবে না। কিন্তু তোমরা দুজনেই যদি হিন্দি জানো, দুজনে হিন্দিতে কথা বললে দুজনেই দুজনের কথাটাকে বুঝতে পারবে। তো এই জিনিসটাই এখানে বলছে। The internet use TCP IP protocol which includes TCP, transmission control protocol, and IP internet protocol, HTTP, hypertext transfer protocol, FTP, file transfer protocol,
other protocol is with the defined set of the capabilities. তো প্রোটোকল সম্পর্কে এই জিনিসগুলো আইডিয়া আছে, তারপরেও একবার জিনিসটা পড়ে নাও। যেহেতু নেটওয়ার্কিং এ পড়েছো তাই এগুলো আর লেখাচ্ছি না। জিনিসটা একবার পড়ে নাও, পড়ে নেওয়ার পরে আমরা আহ তোমরা জাস্ট পয়েন্ট গুলো একটু লিখে রাখো, কারণ পয়েন্ট গুলো মনে রাখলে কি পড়তে হবে সেটা তোমরা ভুলে যাবে। ঠিক আছে, জাস্ট পয়েন্ট গুলো একটু লিখে রাখো। তো হয়ে গেলে বলো, নেক্সট আমরা নেটওয়ার্কিং এর টাইপ নিয়ে ডিসকাশন করবো। তো নেক্সট আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটা সম্পর্কে অলরেডি তোমাদের অনেক ডিটেলস আইডিয়া আছে। তো তবু একবার ব্রিফলি দেখা যাক। আহ লোকাল এরিয়া নেটওয়ার্ক মানে লোকালি যে সমস্ত কোম্পানিগুলোকে আছে সেগুলোকে কানেক্ট করে রাখতে পারে। তো প্রক্সি সার্ভার, রাউটার, ওয়েস্টার্ন সোর্স, এই জিনিসগুলো তোমার এর এক্সাম্পল হিসেবে আসতে পারে। তো দেখো কি বলছে, LAN is a link of number of computers by a relatively short length of cable usually within the same room or building। তো একটা কোম্পানির বিভিন্ন ডিভাইস গুলোকে একসাথে কানেক্ট করে রাখতে পারে। তো সেক্ষেত্রে ল্যানটা ইউজ হতে পারে। Typically, a more powerful computer called a server with serve data or applications to the number of desktop pieces due to short length of cables. Data transmission is very fast, megabits, even gigabits per second. Company LANs are usually controlled by the member of IT department called network administration. এই জিনিসগুলো আমরা আগের সেমিস্টারেও দেখেছিলাম। তো সেই জিনিসগুলোই ঘুরে ফিরে আসছে, যে একটা সার্ভার কম্পিউটার থাকে যেটা থ্রু পুরো জিনিসগুলোকে কন্ট্রোল করা হয়, এবং ল্যান কানেকশনটা তার মারফতই হয়। একটা মেন হোস্ট বা সার্ভার করা হয়। তোমরা স্কুলের কম্পিউটার গুলোতেও যদি দেখো, যখন কোনো পরীক্ষা কন্ডাক্ট করা হয় তখন একটা সার্ভার কম্পিউটার তৈরি করা হয়। সেই সার্ভার কম্পিউটারের সাথে সমস্ত কম্পিউটার গুলোকে কানেক্ট করা হয়। ঠিক আছে। তো এইভাবে পুরো জিনিসটা লোকাল ওয়াইজ লোকাল এরিয়া নেটওয়ার্ককে পারফর্ম করা হয়। তো তারপর কি বলছে, ইট ইজ ইম্পর্টেন্ট টু রিকগনাইজ ল্যান্স এ পার্ট অফ দ্য কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার বিকজ দে আর অফটেন দ্য বেসিক্স companies IT systems, such as any implementations of e-commerce will require integrations of LAN and external communication media. A LAN that use the internet protocols is externally and the intrapart ইন্ট্রানেট, এই জিনিসগুলো সম্পর্কে আগের সেমেও দেখেছিলাম, ইন্টারনেট আর ইন্টারনেট, তারপরেও এখানে আমরা ডিটেলসে দেখবো। And can support applications that run on the internet if appropriate server software is installed. তো একটা কোম্পানির মধ্যে যখন কমিউনিকেট হচ্ছে সেটা প্রাইভেট হচ্ছে, অর্থাৎ ইন্টারনেট হচ্ছে প্রাইভেট। প্রাইভেট একটা কোম্পানির বিভিন্ন আম, জিনিসপত্র তো থাকে, সেই জিনিসপত্র নিয়ে যখন কমিউনিকেশন হচ্ছে সেটা আমরা ইন্টারনেটের মাধ্যমে করি না, ইন্ট্রানেটের মাধ্যমে করি। তারপর সেখান থেকে যদি কোনো আউটপুট আমরা শো করতে চাই আমার ওয়েবসাইটে বা কোনো কিছুতে, তো সেইটা আমরা ইন্টারনেটে পাবলিশ করি। তো এই জিনিসগুলো একটা কোম্পানির কাছে মেজর ভূমিকা হয়ে দাঁড়ায়। ঠিক আছে। তো নেক্সট ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটাকে আমরা ওয়ান হিসেবে আইডেন্টিফাই করি। তো সেইভাবে সেমভাবেই এখানে চলে আসছে। তো আজকে আমরা ল্যান অব্দি কমপ্লিট করি, ল্যানটা দেখে নাও। নেক্সট ক্লাসে আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক থেকে শুরু করে বিভিন্ন রুলস আছে, ইডিআই রুলস আছে, সেই জিনিসগুলো আইডেন্টিফাই করো। তো যেহেতু তোমরা আগের সেমিস্টারে করেছো, তো তাই একটু দেখে নাও, কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করো। আহ হয়ে গেলে চ্যাট বক্সে লিখো। পয়েন্টটা খালি লিখে রাখো, লোকাল এরিয়া নেটওয়ার্কটাকে ধরলে। ঠিক আছে, পয়েন্ট গুলো জাস্ট নোট করে রাখো। আর চাইলে দুই একটা কথা ভেতরে লিখেও রাখতে পারো।